গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা প্রফিট লসের কিছু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন করব। দেখো 1 নম্বরে কি বলছে, যে একটি টেবিল 3,000 টাকায় কেনা হয়েছিল এবং 3,200 টাকায় বিক্রি হয়েছিল। হ্যাঁ, বলে রাখি এগুলো কিন্তু, এই কোশ্চেনগুলো কিন্তু সব এসএসসি প্রিভিয়াস ইয়ারের, এগুলো সব পিওয়াইকিউ। তো এগুলো ভালো করে করবে, এগুলো যত প্র্যাকটিস করবে তত কিন্তু অঙ্কের উপরে তোমার একটুখানি বেস তৈরি হবে। তো চলো শুরু করা যাক। বলছে একটি টেবিল 3,000 টাকায় কেনা হয়েছিল, 3,200 টাকায় বিক্রি করা হয়েছিল, টাকার তুলনায় লাভ বা ক্ষতি নির্ণয় করো। দেখো, মনে হতেই পারে যে এই অঙ্কটা কিন্তু খুবই সোজা, কিন্তু এইটা কিন্তু সিজিএল এর অঙ্ক, ঠিক আছে? সিজিএল এর প্রিভিয়াস ইয়ার এসছে, তা এরকম কোনো ভাবার নেই যে সহজ কোশ্চেন আসবে না, সহজও আসে কঠিনও আসে। তো এখানে আমরা দেখে বুঝতে পারছি যে এখানে আমাদের 200 টাকা লাভ হচ্ছে, কারণ আমাদের কি 3,000 টাকায় কেনা হয়েছিল, 3,200 টাকায় বিক্রি করা হয়েছে, তাহলে 200 টাকা লাভ হচ্ছে। নেক্সট দেখো, বলছে যে মিহি 625 টাকায় একটি বই কেনে, তবে জরুরি কারণে সেটা 550 টাকায় বিক্রি করেছে। তার মানে 625 টাকায় সে কিনেছিল, সিপি আমাদের কত, 625 টাকা, আর আমরা বিক্রি করেছি হচ্ছে 550 টাকায়, 550 টাকা। তো এখানে আমাদের লস হয়েছে, লস মানে কতটা লস হয়েছে, 75 টাকা লস হয়েছে। 75 টাকা লস হয়েছে কার মধ্যে, হচ্ছে আমাদের 625-এর মধ্যে, ইন্টু 100, এটা আমাদের কী বেরোবে, লস পার্সেন্টেজ। তো যদি আমরা কাটাকুটি করি, এখানে আমরা পাবো হচ্ছে 25 25 625, 3 25 75, আর 25 দিয়ে যদি আমরা 100-কে কাটি পাচ্ছি হচ্ছে 4, তার মানে 12% আমাদের লস হচ্ছে, ঠিক আছে? এটা এই দুটো খুবই সোজা অঙ্ক ছিল। নেক্সট চলো, নেক্সট দুটো অঙ্ক দেখা যাক। বলছে একজন দোকানদার 25,000 টাকায় একটি ওভেন কেনে এবং 29,500 টাকায় এটি বিক্রি করে। সে 1,500 টাকার ওভারহেড খরচ হিসেবে খরচ করেছে, তার ক্ষতি বা লাভের শতাংশ কত? ঠিক আছে, তাই এইটা মানে আমাদের বলেছে কস্ট প্রাইস হচ্ছে কত, 25,000 টাকা, ঠিক আছে? আমাদের কস্ট প্রাইসটা দাঁড়াচ্ছে 25,000 টাকা। এবার এই 25,000 টাকার মধ্যে ওই ব্যক্তি আবার কি করেছে, আরও কিছু খরচ করেছে। কত টাকা খরচ করেছে, 1,500 টাকা ওভারহেড, মানে এই কস্ট প্রাইসের ওপরে আবার কিছু মানে অ্যাড করেছে, ওভেনটার ওপরে কিছু মেরামত করে বা কিছু করে ওভারহেড খরচ করেছে। ওভারহেড খরচ মানে যে দামটা কেনা হয়েছিল তাতে কিছু যদি সারাই করে বা কিছু করে কিছু খরচ করা হয়, সেটাকে বলা হচ্ছে ওভারহেড খরচ। তো আমাদের যদি 25,000 টাকায় কেনা থাকে, এত টাকা ওভারহেড খরচ হয়, এই দুটো মিলিয়ে তো আমার মোট সিভি তৈরি হবে, তাই তো? তাহলে এই দুটোকে যোগ করতে হবে, 0,0,5,6,2, তার মানে 26,500 টাকা আমাদের কি পড়ছে, এটা কস্ট প্রাইস পড়ছে বা ক্রয় মূল্য পড়ছে। এবার সে বিক্রি করছে সেটাকে 29,500 টাকায়, এটাকে বিক্রি করছে 29,500 টাকায়, নিশ্চয়ই লাভ করছে, মানে 26,000 থেকে 29,500 টাকায় বিক্রি করছে। কত টাকা লাভ হচ্ছে, 3,000 টাকা লাভ হচ্ছে। 3,000 টাকা কার উপরে লাভ হচ্ছে, কস্ট প্রাইস হচ্ছে 26,500 টাকা, এর উপরে লাভ হচ্ছে, ইন্টু আমাদের কত হবে, 100। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। দেখো, ক্যালকুলেশন করলে এটা হয়তো অ্যাপ্রক্সিমেটে আসবে, দেওয়াই আছে নিকটতম পূর্ণ সংখ্যায়। এটাকে কাটাকুটি করো, 5 দিয়ে যদি কাটাকুটি যায়, 5 5 25, 3 5 15, 5 6 30, মানে 600/53। 600/53, এটাকে যদি আমরা কাটাকুটি করি, 1 70 1, মানে 11 পয়েন্ট সামথিং আসছে, তার মানে আমরা অ্যাপ্রক্সিমেট বলতে পারি 11% লাভ হচ্ছে, ঠিক আছে? প্রফিট হচ্ছে আমাদের 11%, বি অপশনটা হবে। এবার আমি প্রত্যেকটা কোশ্চেনের কিন্তু আমি অপশান দিতে পারিনি, এরপরে যা হবে সব কিন্তু আমরা এমনি ক্যালকুলেশন করব, অপশান কিন্তু কোনো কিছু নেই। তো চলো দেখা যাক। 4 দাগেরটা দেখো, বলছে একটি জিনিসের ক্রয় মূল্য 26,450 টাকা, যদি এটি 16% লাভে বিক্রি হয় তাহলে এর বিক্রয় মূল্য কত হবে? 26,450 টাকায় এটার ক্রয় মূল্য ছিল, 26,450 টাকা, এটা আমরা ক্রয় মূল্য আমরা জানি, তাহলে 16% লাভে বিক্রি হয়। এটা 16% লাভে মানে আমাদের এমন মানে পার্সেন্টেজটা দিয়েছে, এটাকে আমরা 100-র সাথে যোগ করে দিলে আমার মনে হয় ভালো হবে। আর যদি অন্য কোনো ফ্র্যাকশান দিত তাহলে আমরা ফ্র্যাকশানে ভাগ করে নিতাম। 16% মানে 116/100,
100 আমরা করব যদি আমরা বিক্রয় মূল্যে যেতে চাই। অবশ্যই আমরা জানি যে বিক্রয় মূল্যতে যেতে গেলে আমরা কি করতে হয়, যে 100 আমাদের 100% ক্রয় মূল্য থাকে, তার সাথে যদি 16 যোগ করা হয় তাহলে 116% আমাদের দাম পাবো আমরা বিক্রয় মূল্যে লাভ হলে। তাহলে 116/100 এটাকে যদি কাটাকুটি করা যায়, দেখো 5 দুগুণ 10, 5 দিয়ে যদি আমরা কাটি 5 5 25, 1 14, 5 দুগুণ 10, 5 9 45, 529, আর এদিকে হচ্ছে কত, 2 দিয়ে কাটলে 5 দুগুণ 10 আর হচ্ছে 8 দুগুণ 16। তার মানে আমাদের এইবার আমাদেরকে অপশান দেখতে হবে, ঠিক আছে। এখানে অপশান নেই যেহেতু, তোমাদের পরীক্ষাতে অপশান থাকবে। এরকম যখন অঙ্ক আসবে তখন আমাকে ইউনিট ডিজিট গুণ করতে হবে, মানে ইউনিট ডিজিটটাকে আমাকে ম্যাচ করতে হবে। তাহলে 8 নং 72, যেটাতে আমাদের ইউনিট ডিজিট 2 থাকবে সেটাই কিন্তু আমাদের অ্যান্সার হবে। এর অ্যান্সার হবে হচ্ছে, আমি বলে দিচ্ছি অপশান থেকে, আমি বলছি 7482 হবে, ঠিক আছে। নেক্সট 5 দাগের অঙ্কটা বলছে, যদি একটি জিনিস 402 টাকায় বিক্রি হয় তাহলে তার 33% ক্ষতি হয়, ঠিক আছে। 402 টাকায় বিক্রি করে, তার 402 টাকায় বিক্রি করছে, তার কি হচ্ছে, ক্ষতি হচ্ছে 33% ক্ষতি হচ্ছে। এবার যদি আমাদের 37% লাভ পেতে হয়, ভালো করে বুঝবে, 37% লাভ পেতে হলে এটি কত দামে বিক্রি করা উচিত। তাহলে আমাদের একটা বিক্রি করে ক্ষতি হচ্ছিল, আবার বলেছে 37% লাভ পেতে আর কত দামে বিক্রি করবে। তাহলে আমাকে আগে এর কস্ট প্রাইসটা যদি আমরা বের করতে পারি, 37% লাভে বিক্রি করার দামটাও আমরা বের করতে পারবো। তাহলে আমাদের এটাকে মানে চেন রুল যদি আমরা ব্যবহার করি তো তাড়াতাড়ি হয়ে যাবে ব্যাপারটা কেমন, আগে আমাকে কস্ট প্রাইসে ফিরে যেতে হবে বা ক্রয় মূল্যে ফিরে যেতে হবে। 402 টাকা এটা আমাদের বিক্রয় মূল্য ছিল, যদি ক্ষতি হয় 33% ক্ষতি, তাহলে আমরা বিক্রয় মূল্য পাচ্ছি কতটুকু, পাচ্ছি হচ্ছে মানে 100 থেকে যদি আমাদের 33 বাদ দাও, 33 বাদ দিলে কত থাকে, সেটা হচ্ছে 67%-এর আমরা দাম পাচ্ছি। তার মানে 67/100, 67/100। এবার যদি আমাদের ক্রয় মূল্যে যেতে হয় তাহলে কি করতে হবে, 100/67, এটা আমরা জানি। এইবার আমাদের বলছে যে 37% লাভ পেয়েছি, 37% যদি লাভ হয় আমরা দামটা পাচ্ছি কত, সবসময় এটাই মনে রাখবে, লাভ হলে কি হবে, 100-র সাথে যোগ হবে, সেই দামটা আমরা বিক্রয় মূল্য পাবো। আর যদি লস হয় সেক্ষেত্রে কী হবে, পার্সেন্টেজটা বিয়োগ হবে 100 থেকে, সেই দামটা আমরা বিক্রয় মূল্য পাবো। তো 37% যদি লাভ হচ্ছে তার মানে আমরা 137% লাভ পাচ্ছি, মানে বিক্রয় মূল্য পাচ্ছি। 137/100 এটা করলে কিন্তু আমাদের অ্যান্সারটা বেরিয়ে যাবে। 100 কাটবে, দেখো 67 দিয়ে এটাকে কাটলে 6 বার যায়, তাহলে 6 দিয়ে 137কে গুণ, ঠিক আছে। 6 13 78, 780 আর 6 7 42, তার মানে এদিকে 2 2 8, মানে 822 টাকা। নেক্সট 6 জায়গাটা দেখো, বলছে যখন একটি জিনিস 480-তে বিক্রি হয় তখন, আচ্ছা এখানে এটা টাইপিং মিস্টেক আছে, এটা হচ্ছে 16.2/3%, ঠিক আছে, আর এটা হচ্ছে 8.1/3%, ঠিক আছে। তার মানে কি দাঁড়াচ্ছে, যে একটি জিনিস 480 টাকায় বিক্রি হয় তখন তার ক্ষতি হচ্ছে কত, 16.2/3%। আবার 8.1/3% লাভের জন্য এটাকে কত টাকায় বিক্রি করতে হচ্ছে, সেই এই একই অঙ্কের মতন, 5 দাগের অঙ্কের মতন 6 দাগের অঙ্কটা। তাহলে 480 টাকা আমাদের দাম বিক্রি করেছিলাম, আমাদের ক্ষতি হচ্ছে কতটুকু, 16.2/3%। এবার কিছু কিছু অঙ্ক আমাদের 100-র সঙ্গে গুণ করব, 100-র সাথে যোগ বিয়োগ করবো, আর কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে যেগুলো ফ্র্যাকশান পাবো আমরা কিছু মানে ভগ্নাংশ, চেনা ভগ্নাংশ আমরা জানি, সেগুলোকে আমাদের কনভার্ট করে নিতে হয়। 16.2% মানে আমরা জানি যে 1/6%, মানে 1/6, 16.2% মানে কি আমাদের 1/6। তাহলে এটা আমাদের কি হচ্ছে, লস হচ্ছে, লস মানে কত, মানে 5/6, সেটাকে যদি আমরা উল্টে দিই 6/5, তাই হবে তো, তাই না, এটা হয়ে যাবে কত, 6/5। দেন এবার দেখো বলছে 8.1/3% লাভের জন্য, 8.1/3% মানে 1/12, 1/12 মানে হচ্ছে 13/12,
এইটাকে আমাদেরকে বের করতে হবে। 6×12, 5×10, নিচে 5×10, এই 10-এর সঙ্গে শূন্য কেটে যাবে, ব্যাস, তাহলে এটাই বেরিয়ে যাবে আমাদের 4×52, 520, আর 8×104, 4, 2, 640 টাকা আমাদের আসবে। ঠিক আছে, অঙ্ক কিন্তু এইভাবে করতে হবে। জাস্ট অঙ্কটাকে দেখবো যে কীভাবে আমাদের করতে হচ্ছে। অনেকে অনেক রকমভাবে করে, কিন্তু সিপি 100 হ্যান ত্যান ধরে এইভাবে কিন্তু করে, কিন্তু যতটা আমার সোজাভাবে করা যায় ততটাই কিন্তু আমার সেভ, ততটাই আমার টাইম সেভ হয়ে যাবে। হ্যাঁ, এরপরেটা দেখো, বলছে একটি জিনিস 2200 টাকায় বিক্রি করলে 10% লাভ হয়। যদি একই জিনিসটি 2600 টাকায় বিক্রি হয় তাহলে তার লাভের শতাংশ কত? তার মানে কি বলছে, যে একটি জিনিস 2200 টাকায় আমরা কি করছি, বিক্রি করছি, তাহলে 10% লাভ হয়। তার মানে 2200 টাকা, আমি একটু অন্যরকম, 2200 টাকা আমাদের ক্রয় মূল্য, এটাকে আমাদের লিখে রেখে দিতে হবে। বিক্রি করলে, না, এটা বিক্রি করলে বলেছে, তার মানে এটা হচ্ছে এসপি, বিক্রয় মূল্য, 10% লাভ হয়। এটাকে কি বলছে, যে 2200 টাকায় বিক্রি করছে, তাহলে 10% লাভ হয়, 2200 টাকায় তার বিক্রয় মূল্য কত হবে? 110% আমরা পাচ্ছি বিক্রয় মূল্য। তাহলে 1 টাকায় তার বিক্রয় মূল্য কত হচ্ছে? 1 টাকায় বিক্রয় মূল্য হচ্ছে 110% বাই 2200 টাকা। আর 2600 টাকায় হচ্ছে কত? 110 বাই 2200 ইন্টু 2600 টাকা। ঠিক আছে, এইবার কাটাকুটি করো, 11×2=22, 2 দিয়ে 13, তার মানে আমরা ভ্যালু পাচ্ছি কত? 2600 টাকায় আমরা ভ্যালু পাচ্ছি কত? 130%। এবার 30% আমরা কি পাচ্ছি? বিক্রয় মূল্য পাচ্ছি। আর আগে পাচ্ছিলাম কত? 110%, কিন্তু এখন পাচ্ছি আমরা কত? 130%। তাহলে 100 থেকে যদি আমরা বাদ দিই, 130 থেকে 100 বাদ দিই, তাহলে কত থাকছে? 30% আমাদের কি থাকবে? লাভ থাকবে, প্রফিট হবে। ঠিক আছে, তার মানে আমরা পাচ্ছি কত? 30% লাভ পাচ্ছি। এই অঙ্কটাকে এইভাবে করলে সব থেকে সোজাভাবে হবে। তাছাড়া এমনি তুমি এটাকে থেকে চেন রুলও করতে পারো। চেন রুলে যদি আমরা করি তাহলে এইভাবে হবে, দেখে নাও। সেটা হচ্ছে যে আমাদের 2200 টাকা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য, সেখান থেকে বলেছে 10% লাভ। 10% মানে হচ্ছে 1/10। ঠিক আছে, তার মানে 10 আমাদের 11 আসবে যদি আমরা ক্রয় মূল্যে চলে যেতে চাই। তারপরে আবার কি বলেছে, যে 2600 টাকায় বিক্রি করেছে, তাহলে ক্রয় মূল্যটাকে আগে বের করে নিই। 2 দিয়ে কাটলে 2000, তার মানে আমাদের ক্রয় মূল্য পাচ্ছি 2000, এটা সিপি। আর এখন এসপি হচ্ছে কত? 2600 টাকা। তো 2600 টাকা থেকে 2000 টাকা বিয়োগ দিলে আমাদের পড়ে থাকছে হচ্ছে কত? 600 টাকা। 600 টাকা লাভ করছে। 600 টাকা লাভ করছে কার মধ্যে? 2000 টাকার মধ্যে, ইন্টু 100। এটাকে যদি আমরা করি, দুটো শূন্য কাটছে, একটা শূন্য কাটছে, 3×2=60, তার মানে 30%। ঠিক আছে, তুমি যে কোনো একটাকে করতে পারো, এটা অথবা আগেরটা। নেক্সট, আর দেখেরটা বলছে, যদি 28টি কমলা লেবুর ক্রয় মূল্য 24টি কমলা লেবুর ক্রয় মূল্যের বিক্রয় মূল্যের সমান হয়, তাহলে লাভের শতাংশ কত? মানে সেই একই অঙ্ক, মানে ক্রয় মূল্যের সঙ্গে বিক্রয় মূল্যের সমান হবে। তার মানে 28টি সিপি কার সঙ্গে সমান হচ্ছে? 24টির এসপির সঙ্গে সমান হচ্ছে। তাহলে আমাদের কি বের করতে হবে এখান থেকে আমরা বের করব হচ্ছে, মানে রেশিওটাকে বের করব, সিপি/এসপি। সিপি/এসপি সমান হচ্ছে কত? 24/28। ঠিক, তো 24/28, 4 দিয়ে যদি কাটি, 4×4=24, 4×7=28, তাহলে আমরা সিপি পাচ্ছি কত? 6, এসপি কত পাচ্ছি? 7। লাভ হয়েছে আমাদের কত? 1 লাভ হয়েছে কার মধ্যে? 6-এর মধ্যে, তার মানে 1/6 ইন্টু 100%, এটা মানে হচ্ছে আমাদের 16.2/3% আমাদের প্রফিট হবে। ঠিক আছে, নেক্সট দেখো, এইগুলো কিন্তু সবই কিন্তু এসএসসির পিওয়াইকিউ। এবার এসএসসির পিওয়াইকিউ মানে 24 সাল থেকে 21 সাল পর্যন্ত যা মোটামুটি আছে সব পিওয়াইকিউর কিন্তু আমি বাংলা
ট্রান্সলেট করে নিয়েছি। তাতে কি হবে, তোমাদের সুবিধা হবে। ঠিক আছে, আমি এই পিডিএফটা তোমাদের লিঙ্কে দিয়ে দেবো, ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো। তো এই পিডিএফ দেখে তোমরা প্র্যাকটিস করতে পারো। দেখো নেক্সট 9 দাগেরটা বলছি কি, যে 42 মিটার কাপড় বিক্রি করে বিজয় 7 মিটার কাপড়ের বিক্রয় মূল্যের সমান লাভ করে, তাহলে লাভের শতাংশ নির্ণয় করো, বা লাভের পার্সেন্টেজ বের করতে বলেছে। এই অঙ্কটা কিন্তু একটু মানে আগেরটার থেকে কিন্তু একটু অন্যরকম। যারা জানে এই অঙ্কগুলো কিন্তু করতে পারে, কিন্তু যারা জানো না তাদের জন্যই বলি। অঙ্কগুলো করার নিয়ম হচ্ছে যে আমরা 42 মিটার কাপড় বিক্রি করেছি, ঠিক আছে, 7 মিটার কাপড় বিক্রয় মূল্যের সমান লাভ করেছি। এবার অনেকে 1 টাকা সিপি 1 টাকা এসপি এইভাবে করে থাকে, কিন্তু আমি বলছি না, ব্যাপারটা বোঝো আগে, যে 42 মিটার কাপড় সে বেচেছে, 42 মিটারের কাপড়ের যদি বেঁচে থাকে তাহলে 42 এসপি হবে। ঠিক আছে, মানে 1 টাকা যদি বিক্রয় মূল্য হয়, এরকমভাবে ধরো যে 1 টাকা যদি বিক্রয় মূল্য হয়, তাহলে 42 মিটার কাপড়ের বিক্রয় মূল্য কত হবে, 1 মিটার কাপড়ের বিক্রয় মূল্য ধরো 1 টাকা, তাহলে 42 মিটার কাপড়ের বিক্রয় মূল্য কত হবে, এসপি, 42 এসপি। ঠিক আছে, তো আমার কাছে কথা হচ্ছে এই অঙ্কটাকে শর্টভাবে এইভাবেই মনে রাখবে, যে 42 মিটার কাপড় বিক্রি করছে, তাহলে 42-এর সাথে কি করব, এসপি। বিক্রি করা মানে বিক্রয় মূল্য মানে 42-এর সাথে কি থাকবে, এসপি। কিন্তু সে তো কিনেছিল, তাই না, সে কিনেছিল, তাহলে কিনে থাকলে তাহলে 42টার সিপি সে কিনেছিল। ঠিক আছে, সে 42 মিটার কাপড় কিনেছিল, তাহলে 42-এর সাথে কি করবে, সিপি যোগ করবে। তারপরে বলেছে যে লাভ বা ক্ষতি সেইটাকে আমাদের ধরতে হবে, যে বলেছে 7 মিটার কাপড়ের বিক্রয় মূল্যের সমান লাভ করেছে, তার মানে সিপির সাথে যদি লাভ করতে হয়, সে যদি লাভ করে তাহলে কি হবে, যোগ হবে। তাহলে 7 মিটার কাপড়ের কি এসপি সমান লাভ করেছে, এইটা কিন্তু মেন পয়েন্ট। তার মানে আমাদের কি হলো, 42 মিটার এসপি আমরা পেয়েছি, 42 মিটার কাপড় বিক্রি করেছে, মানে 42-এর সঙ্গে আমরা কি করব, বিক্রয় মূল্য যেহেতু আছে তাহলে এসপিকে যোগ করব, 42 এসপি সমান সমান কী হবে, 42 সিপি। 42 মিটার কাপড় আমাদের কিনতে হয়েছিল, তারপরে কি করেছি আমরা, 7 মিটার কাপড়ের বিক্রয় মূল্যের সময় লাভ করেছি, ব্যাস এটা আমাদের হচ্ছে ইকুয়েশন। এই ইকুয়েশনটা ধরতে পারলে কিন্তু আমাদের অঙ্ক শেষ। এবার দেখো আমাদের এখান থেকে সিপি আর এসপির কী হয়ে চলে আসবে, রেশিও চলে আসবে। 42 থেকে যদি আমাদের এই 7টা বিয়োগ যায়, 7 এসপি বিয়োগ যায়, তাহলে আমাদের পড়ে থাকে হচ্ছে 35 এসপি। 35 এসপি সমান হবে কি, 42 সিপি। এবার সিপি বাই এসপি রেশিওটা কী হবে, সিপি বাই এসপির রেশিও হবে 35/42, 35/42। তাহলে এখান থেকে কাটাকুটি করো, 7 দিয়ে যদি কাটি 5, এখানে হবে 6। আমাদের লাভ হচ্ছে কত, 1, কার মধ্যে লাভ হচ্ছে, 5-এর মধ্যে লাভ হচ্ছে, ইন্টু 100, তাহলে মানে আমরা পাচ্ছি হচ্ছে 20% আমাদের লাভ হচ্ছে। এটা কিন্তু আমাদের অ্যান্সার হচ্ছে। নেক্সট 11 দাগ বলছি, দেখো একজন ব্যক্তি 24,500 টাকায় একটি মোবাইল ফোন বিক্রি করেছিলেন এবং বিক্রয় মূল্যের উপর ভিত্তি করে 12.5% লাভে এটি বিক্রি করেছিলেন। মোবাইল ফোনের বিক্রয় মূল্য কত, তার মানে বিক্রয় মূল্য কেমন, লাভটা কেমন করেছে, বিক্রয় মূল্যের উপর ভিত্তি করে এত পার্সেন্ট লাভ করেছে, তার মানে বিক্রয় মূল্যের উপরে আমাদের লাভ বলে দিয়েছে। এই ধরনের অঙ্ক মানে আমাদের ডাব্লিউবিপিতে অনেক আসে, ঠিক আছে, তো এই অঙ্ক কোনো ব্যাপারই না, যে বিক্রয় মূল্যের উপরে লাভ করেছে মানে 12.5% মানে হচ্ছে 1/8। ঠিক আছে, 12.5% মানে হচ্ছে 1/8। তো এবার দেখো 12.5% মানে হচ্ছে 1/8 এর ভগ্নাংশটা, তাহলে এটা বলেছে বিক্রয় মূল্যের ওপরে, তার মানে এটা হচ্ছে এসপি আর এটা হচ্ছে কি প্রফিট। এবার লাভ যদি করে তাহলে সিপি কি হবে, সিপি হবে আমাদের হচ্ছে 7। ঠিক আছে, তাহলে আমাদের সিপি হচ্ছে কত, 7। সিপি আমাদের 7 হচ্ছে। এবার বলেছে একজন ব্যক্তি 24,500 টাকায়, তাহলে মোবাইল ফোনের বিক্রয় মূল্য ছিল, এটাকে এই টাকা দিয়ে কিনেছিলেন, তাহলে 24,500 টাকায় কিনেছিলেন। এই 7 মানেই আমাদের কত দাঁড়াবে, 24,000, মানে 24,500 টাকায়, 24,500 টাকায় কিনেছিল। 1 মানে কত হবে, 3 7 21, 5 7 35, 3,500 টাকা। আর 8 মানে কত আমাদের বেরিয়ে যাবে, 0 0, 8 দিয়ে যদি আমি গুণ করি, 5 8 40, 0 হাতে 4, 3 8 24, 28, তার মানে 28,000 টাকা আমাদের মোবাইল ফোনটার বিক্রয় মূল্য হবে।
ঠিক আছে, দেখো 12 দাগেরটা বলছে 640 টাকায় একটি জিনিস বিক্রি করলে একজন ব্যক্তি তার বিক্রয় মূল্যের 15% হারান। 15% হারান মানে 15% লস করেন। ক্রয় মূল্যের 15% লাভের জন্য তাকে কত দামে বিক্রি করতে হবে? তার মানে আমাকে আগে ক্রয় মূল্যটা তো বের করতেই হচ্ছে, তারপরে আবার দেখো বলেছে একটা লেজুর জুড়ে দিয়েছে। এখন এই লেজুর জোড়া অঙ্ক কিন্তু অনেক আসছে পরীক্ষাতে, মানে আরও ধরো ক্রয় মূল্য মানে ক্রয় মূল্য নির্ণয় করার পরে আবার 15% লাভের ওপরে কত দামে বিক্রি করতে পারবে, এরকম একটা অঙ্ক আমি মানে পিএসসি ক্লার্কশিপে কিন্তু পেয়েছি। অনেকে কিন্তু ভুল করেছে, মানে আমি দেখেছি আমাদের বন্ধুদের কাছে জিজ্ঞাসা করে দেখেছি যে ক্রয় মূল্য তো বের করেছে সবাই, কিন্তু অপশানে দুটোই ছিল, ক্রয় মূল্য ছিল এবং তারপরে যে বলেছিল যে 15% লাভে কত কত হবে, তো সেটাও কিন্তু অপশানে ছিল। এই অঙ্ক কিন্তু আগে হট করে কিন্তু মার্ক করে দিলে কিন্তু আমাদের কিন্তু ভুল হয়ে যাবে। সেক্ষেত্রে কি দেখো কীভাবে করতে হয় এই অঙ্কগুলো। প্রথমে আমাকে আগে ক্রয় মূল্যটাকে বের করতে হবে, তারপরে যেটা বলেছে যে 12% বা 15% হারে আমাদের লাভে বিক্রি করলে কত দাম পাবো সেটা বের করতে হবে। তা আগে ক্রয় মূল্যটা বের করি। 640 টাকা, 640 টাকা আমাদের হচ্ছে কি বিক্রয় মূল্য। 15% মানে হচ্ছে আমাদের ফ্র্যাকশন ভ্যালুটাকে মনে রাখতে হবে 3/20, 3/20। তার মানে আমাদের এটা যদি এসপি হয়, এসপি যদি এটা হয় তাহলে এটা হবে হচ্ছে আমাদের প্রফিট দেন আমাদের কস্ট প্রাইস কত হবে, এখান থেকে হবে আমাদের হচ্ছে 17। তার মানে আমরা পাচ্ছি বিক্রি করলে তার মানে 17/20, এটা আমাদের কি হয়ে যাচ্ছে, এটা ক্রয় মূল্য। এবং আবার কি বলেছে 15% লাভে আমাদের বিক্রি করতে হবে, তার মানে 23/20 আমরা এই ভ্যালুটাকেই বের করব। এইটা দিয়ে আমাদের এবার কাটাকুটি করতে হবে, 2 দিয়ে যদি আমরা কাটি এটা পাচ্ছি হচ্ছে 32, আবার 2 দিয়ে যদি কাটি সেটা পাচ্ছি হচ্ছে 16, নিচে থাকলো 0 একটা। এটার মনে হয় আমার যত সম্ভব মনে হচ্ছে এটাতে একটা ফ্র্যাকশন ভ্যালু আসবে, ঠিক আছে, হ্যাঁ এটা ফ্র্যাকশন ভ্যালু আসবে। তাহলে আমাকে ইউনিট ডিজিট চেক করতে হবে। 6 7 42, 42 2 থাকছে, 3 2 6, তার মানে আমাদের ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে আমাদের লাস্টে 6 থাকছে। আচ্ছা এখানে আমি একটা জিনিস ভুল করেছি, খেয়াল করো। এটা হচ্ছে হারান বলেছে, মানে এটা লস বলেছে, লস বলে আমি প্রফিটে করছি, কিন্তু 20% মানে হচ্ছে 3/20, 15% মানে হচ্ছে 15% মানে হচ্ছে 3/20, এটা আমাদের লস হয়েছে। তার মানে এটা যদি এসপি হয় এটা যোগ হবে, মানে এসপি আমাদের বেশি এই সিপি আমাদের বেশি হবে, এটা হবে আমাদের 23। তার মানে আমাদের দাঁড়াবে 640 ইন্টু, এটা আমাদের যদি আমাদের সিপিতে যেতে হয় তাহলে 23/20 হবে, আর এখানেও আমরা পাচ্ছি 23/20, 15% লাভ, তাহলে 23/20 হবে এখানে। এটাকে দিয়ে যদি আমরা কাটি আবার পাবো কত, নিচে 10 থাকবে আর এদিকে হচ্ছে 16 পাচ্ছি। তাহলে এবার আমাদের যদি আমাদের ইউনিট ডিজিট দেখি 3 6 18, 3 8 24, তার মানে ইউনিট ডিজিট 4 পাবো, তার আগে দশমিক পাবো, যে অপশানটা থাকবে সেটা কিন্তু আমাদের অ্যান্সার হবে। এটার যদি আমরা গুণ করি এটা কিন্তু আমরা পাচ্ছি হচ্ছে 846.4, এটা কিন্তু আমাদের অ্যান্সার হবে। নেক্সট দেখো বলছে 13 দাগেরটা, এটা হচ্ছে 12 দাগ, ঠিক আছে, এটা 13 দাগ। বলছে 3200 টাকা পণ্য বিক্রি করে একজন বিক্রেতা যে লাভ পান তা 5টি একই পণ্য, এটা একটুখানি প্রিন্টিং মিস্টেক আছে, এটা 5টি একই পণ্য না, 5 ভাগের 3000 টাকায় বিক্রি করলে তার 5 ভাগের 7 ভাগের সমান 5 ভাগের 7 ভাগের সমান লাভ পান, ঠিক আছে। তার মানে এটা আমাদের সেই এই অঙ্কটার মতন হয়ে যাচ্ছে, যে এরকম যদি বলা থাকে, মানে দেখো করি অঙ্কটা, বলছে 3200 টাকায়
আমাদের একটা বিক্রয় মূল্য দিয়ে দিয়েছে, আর একটা বিক্রয় মূল্য দিয়ে দিয়েছে 3,000 টাকা। এবার দুটো বিক্রয় মূল্য দিয়ে দিয়েছে, একটাতে বলেছে যে 7 টাকা লাভ হয়, 7 টাকার সমান লাভ হয়, আরেকটাতে বলে দিয়েছে 5 টাকার সমান লাভ হয়। তার মানে আমাদের সিপিটা নিশ্চয়ই কোথাও এর মাঝখানে লাইক হচ্ছে, তাই না? সিপিটা এর মাঝখানে কোথাও আছে, মানে সে 3,000 টাকা বেচলেও লাভ করছে, আবার 3,200 টাকা লাভ বেচলেও লাভ করছে। এরকম যখন হবে তার মানে আমাদের সেই লাইনের অঙ্ক এটা আমাদের। এখানে ধরো 3,000 টাকা, সেখানে আমাদের লাভ হচ্ছে কত, 7 টাকা, আর এখানে ধরো 3,200 টাকা, এখানে লাভ হচ্ছে আমাদের কত, 5 টাকা। এখানে ধরো সিপি আছে, তার মানে এর নিচে কোথাও সিপি আছে, ঠিক আছে? তা আমাদের এই দুটো লাইনের যদি আমরা একদিকে যদি যাই তাহলে কি হবে, 5-এর থেকে এই 7-এর থেকে 5 বিয়োগ হবে, দুটোই বলেছে প্রফিট বলেছে, তাহলে দুটোই যদি প্রফিট বলে 7 থেকে 5 বিয়োগ গেলে আমাদের কত, 2 ইউনিট। 2 ইউনিটের ভ্যালু কত হচ্ছে আমাদের, এটাতে লিখতে ভুল করেছি, এটা 3,200 হবে আর এটা 3,000 টাকা হবে। তাহলে এদের ডিফারেন্স হচ্ছে কত আমাদের, 200 টাকা। তার মানে 2 ইউনিটের ভ্যালু হচ্ছে 200 টাকা, 1 ইউনিটের ভ্যালু হচ্ছে আমাদের কত, 100 টাকা। ঠিক আছে, তাহলে 100 টাকা আমাদের 1 ইউনিটের ভ্যালু দাঁড়াচ্ছে। এবার এখান থেকে তুমি যদি 100 টাকা, 3,200 টাকার থেকে যদি আমি 100 টাকা বাদ দিই তাহলে আমাদের কী পেয়ে যাব, সিপি পেয়ে যাব। মানে আমাদের দাঁড়াচ্ছে 3,100 টাকা সিপি পেয়ে যাচ্ছি। তাহলে ক্রয় মূল্য আমাদের কত দাঁড়ালো, ক্রয় মূল্য দাঁড়ালো আমাদের, আবার ভুল করলাম, দেখো 1 ইউনিটের ভ্যালু আমাদের 100 টাকা পেয়েছি। তাহলে এবার 5 ইউনিট বা 7 ইউনিটের ভ্যালু বের করতে হবে। 5 ইউনিটের ভ্যালু কত, 5 ইউনিটের ভ্যালু হচ্ছে আমাদের 500 টাকা। তাহলে 500 টাকা, 3,000 থেকে যদি আমরা 500 টাকাকে বাদ দিই তাহলে আমাদের পড়ে থাকে কত, 2,500 টাকা। এই 2,500 টাকা আমাদের কিন্তু কী হবে, ক্রয় মূল্য হবে। নেক্সট 14 দাগেরটা দেখো, বলছে এটা একটু বড়, মানে পড়তে বড়, তাছাড়া কিছু না, অঙ্কটা ছোট আছে। দেখো তাহলে 14 দাগেরটা কি বলছে, যে রবি রিতার কাছে একটি ল্যাপটপ ব্যাগ বিক্রি করে 1920 টাকায়, এবং বিনয়ের কাছে এইরকম আরেকটি ল্যাপটপ ব্যাগ বিক্রি করে সে 1280 টাকায়, মানে দুজনের কাছে দুই রকম দামে বিক্রি করেছে। রিতার কাছে ল্যাপটপ ব্যাগ বিক্রি করে যে লাভ হয়, বিনয়ের কাছে ল্যাপটপ ব্যাগ বিক্রি করে তার সেরকম পরিমাণ ক্ষতি হয়। তার মানে সমান লাভ এবং সমান ক্ষতি। সমান লাভ সমান ক্ষতির ক্ষেত্রে আমাদের কি করতে হয়, যে দুটো বিক্রয় মূল্য আমাদের দেওয়া আছে, ঠিক আছে, যে দুটো বিক্রয় মূল্য মানে তাদের গড় করতে হয়। 1920 টাকা আর এদিকে আছে 1208, মানে যোগ করে গড় করি তাহলে আমরা পেয়ে যাব আমাদের সিপি। এটা হচ্ছে আমাদের কত, 3,200 টাকা। তো 3,200 টাকা আমাদের হচ্ছে সিপি বা কস্ট প্রাইস বা ক্রয় মূল্য। এবার আমাদেরকে বলেছে যে 25% লাভের জন্য ল্যাপটপ ব্যাগটিকে কত দামে বিক্রি করতে হবে। তার মানে 125% আমাদের দাম পাবো। 125/100 যদি আমরা করি আমরা পাচ্ছি, দেখো এবার গুণ করতে হবে, 125 ইন্টু 2 মানে 250, মানে 0, 25 থাকছে আমাদের হাতে, আর এদিকে হচ্ছে 25 মানে হচ্ছে 400, মানে মোটামুটি 4,000 টাকা। বাকি অঙ্কগুলো এর পরের দিন করব, আজকে এই পর্যন্ত থাক। নেক্সট দিন আমি এখান থেকে, দেখো আমি সব তৈরি করে রেখেছি, প্রায় 40টা অঙ্ক করে ফেলবো এখান থেকে, ঠিক আছে? 40টা পর্যন্ত মোটামুটি আমার রেডি আছে। ঠিক আছে, তাহলে দেখা হবে পরের দিন। টাটা, বাই বাই।